গুড মর্নিং এভরিওয়ান। এই ভিডিওটা আজ থেকে অনেক দিন আগের, সেই নভেম্বর মাসের। ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক। সকাল সকাল আমরা সকলে উঠে স্নান ধান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাব বলে। হঠাৎ করেই প্ল্যান হলো কৃষ্ণেন্দু গাড়ি কেনার পর যে তাহলে গাড়ি নিয়ে মায়াপুর যাওয়া যাক, কারণ আমাদের ফ্যামিলির কেউই আমরা মায়াপুর কোনোদিনও যাইনি, কিন্তু সবাই যায়, তাদের ছবি দেখি এবং মায়াপুরে যাওয়ার ইচ্ছা তো সবারই থাকে কৃষ্ণের টানে। তাই জন্য হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়ে গেল যে চলো তাহলে গাড়ি নিয়ে বেরানো যাক, আমরা সবাই মায়াপুর যাব। তো যেমন বলা তেমন কাজ, সাথে সাথে এক সপ্তাহের মধ্যেই প্ল্যানিং হয়ে সবাই ডেট ঠিক করে বেরিয়ে পড়লাম সকাল সকাল মায়াপুরের জন্য। দিদি আর জামাইবাবু কালকে রাত্রিরেই আমাদের বাড়িতে চলে এসেছিলো, আর সকাল সকাল কৃষ্ণেন্দুও আমাদের বাড়িতে চলে এসছে। তো এবারে সবাই মিলে আমরা চললাম মায়াপুরের উদ্দেশ্যে। সকাল সকাল গাড়ি ছেড়ে যে বেরানোর সময় যে ওয়েদারটা থাকে, স্পেশালি শীতকালে, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে, যদি আমার নিজের ঠান্ডা না লেগে থাকে। তো ফাইনালি এত কুয়াশার মধ্যে, মানে মোটামুটি কুয়াশা পড়েছিল, তার মধ্যে আমরা বেরিয়ে প্রথমেই দর্শন করে নিলাম দক্ষিণেশ্বর ব্রিজ থেকে আমাদের দক্ষিণাকালী মায়ের মন্দিরটা। বেশ কয়েক বছর আগে কৃষ্ণেন্দু মেলায় গিয়ে আমার জন্য এই ক্লিপগুলো কিনে এনেছিল, মানে আমার জন্য পছন্দ করে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ক্লিপগুলো কিনে এনেছিল, যেটা আমি কখনো পরবো আর আমাকে বাচ্চার মতন লাগবে। তো আজকে এই সোয়েটারটার সাথে আমার একটু বাচ্চা সাজার ইচ্ছা হয়েছে, যার জন্য আমি ক্লিপগুলো ক্যারি করে নিলাম। তারপর এত সুন্দর ওয়েদারের সাথে গান শুনতে শুনতে আমরা বেশ মজা করতে করতে যাচ্ছিলাম। আর অনেকটা গিয়ে, মানে কল্যাণীর কাছাকাছি গিয়ে আমরা একটা জায়গায় বসে ব্রেকফাস্ট করেছিলাম। আর এটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে বা কল্যাণী হাইওয়ে যেটা আমরা বলি। আর আমরা যখন যাচ্ছিলাম পুরো রাস্তাটা দেখো, একদম শুনশান, পুরো ফাঁকা ছিল, এত সুন্দর লাগছিল না, বলার মতো নয়। আর তখন মানে রোদটা আর কি সাথে সাথে উঠছে, এরকম যে খুব যে রোদ ছিল সেরকম নয়। তারপর গান মজা মস্তি করতে গুগল ম্যাপ দেখতে দেখতে ফোন যে পৌঁছে গেছি আমরা সত্যিই বুঝতে পারিনি। এমনি ফিল হচ্ছিল যেন অনেকটা টাইম লাগবে, খুব প্রবলেম হবে, বাট সেটা একটুও হয়নি। যাওয়ার সময় তো একদমই নয়, এক্সাইটমেন্টটা আলাদাই ছিল। কারণ স্পেশালি সত্যি বলতে সবাইকে যখন মায়াপুর আসতে দেখতাম, আমার খুব ফিল হতো যে আমরাও মায়াপুর যাব, কারণ মায়াপুরের সেই মন্দিরটা, কৃষ্ণের একটা মানে আলাদাই মায়া আছে মায়াপুরের মধ্যে। তো তার জন্য অনেক দিনের ইচ্ছা। আর আমরা এত জায়গায় ঘুরি, কোনোদিনও বাড়ির সামনেই মায়াপুরে আসতে পারিনি। মানে সত্যি ঠাকুর যতক্ষণ না টানে কেউই আসতে পারে না, এটা একদম সত্যি কথা। তাও আজকে ফাইনালি ঠাকুর হয়তো আমাদেরকে টেনেছে। আর এই যে পেছনে গাড়িটা দেখতে পাচ্ছ, ওটা সন্দীপদার, মানে আমাদের ফুল ফ্যামিলিকে টেনেছে। মানে বললে হয়তো বিশ্বাস করবে না, আমরা কেউ এতদিন মায়াপুর আসিনি। হ্যাঁ, কৃষ্ণেন্দু এসছে, আর কৃষ্ণেন্দু ছাড়া আমরা কেউ এতদিন মায়াপুর আসিনি। বড় হওয়ার পর থেকে বা নতুন মন্দির হওয়ার পর থেকে আমরা কেউ মায়াপুর আসিনি। এই জায়গাতেই আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করতে। আর এখানে আমাদের গাড়িতে যেতে যেতে আমার ভাইয়ের খুব শরীর খারাপ হয়। কি হয়, সেখানে সামনে একজন ডাক্তার ছিল, সাথে সাথে ডাক্তারকেও আমরা দেখাই। তো ডাক্তার দেখে সেখানে বলে যে ভাইয়ের নাকি মামস হয়েছে, তো তাই জন্য ওর মুখটা এইভাবে বেঁধে দেওয়া হয়েছিল। আর সেই ডাক্তারখানা থেকেই আমরা সব মেডিসিনগুলোও নিয়ে নিয়েছিলাম ওর জন্য। টাচউড বলতে নেই, ডাক্তারটা খুবই ভালো ছিলেন, মানে 1-2 দিন ওর ওষুধ খেয়েই ও খুব ভালো সুস্থ হয়ে গেছিলো, ওর মামসটা একদম ঠিক হয়ে গেছিলো। যাই হোক, তারপর এই জায়গাটা আমার তো অসাধারণ লেগেছিল। মানে আমি জায়গার নাম বলতে পারবো না অ্যাকচুয়ালি এটা কোন জায়গা, বাট মায়াপুর যাওয়ার সময় একটা স্টেশন পড়ে, সেই স্টেশনের ওই গেট ক্রস করার পরেই রাস্তাটা ছিল, অসাধারণ সুন্দর জায়গা ছিল। গাড়ি চালিয়ে একদম ফুল ওয়াসুল হয়ে যাচ্ছিল এই জায়গাগুলো দিয়ে, সত্যি বলতে। মানে ফার্স্ট টাইম গাড়ি করে আমরা আসছি, অ্যান্ড মানে কোনো জায়গাতেই গাড়ি করে এর আগে এতটা লং ড্রাইভ করিনি, ফার্স্ট টাইম এলাম। অ্যান্ড এত সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে বলার মতন নয়, সমস্তটাই খুব সুন্দর ছিল। রাস্তাগুলো জাস্ট অসাধারণ ছিল। মানে এরকম রাস্তায় গাড়ি কেনার পর সব ড্রাইভারই গাড়ি চালাতে চায় এবং প্যাসেঞ্জাররাও এনজয় করতে চায়, এরকম একটা রাস্তা। তারপর আর কিছুক্ষণ, মানে মাত্র কিছুক্ষণ, 10 মিনিট থেকে 15 মিনিট গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গেলাম মন্দিরে, মানে দেখতে পেলাম আমাদের মন্দিরটাকে। আমাদের হোটেল ছিল একদম যে লঞ্চ ঘাট পারাপার হয় সেই জায়গাটা করে। তো আমরা মন্দির ছেড়ে আরেকটু যেতে হয়েছিল, সেখান পর্যন্ত গিয়ে তারপরে আমাদের হোটেলের আন্ডারেই পার্কিং ছিল, অনেক বড় জায়গায় পার্কিং ছিল। হোটেলের সবার বিহেভিয়ার, পার্কিং এরিয়া, এই সমস্ত কিছু নিয়ে আমাদের কোনোই কমপ্লেন নেই। বাট হোটেলে মানে পৌঁছানোর আগে পর্যন্ত এতটা বেশি মার্কেট এরিয়া, লঞ্চঘাট পারাপারের জন্য এত মানুষের আনাগোনা হয় সেই মার্কেটটায় সব সময়, যখন থেকে লঞ্চ খোলা থাকে তখন
থেকে, রাত্রি 9টার পর বন্ধ হয়, তো তারপর একটু শান্ত হয়। তো সেই জায়গাটায় গাড়ি নিয়ে যেতে প্রচণ্ডই প্রবলেম হচ্ছিল। তবে যাই হোক না কেন, মন্দিরটা দেখে কিন্তু আমি খুব খুশি ছিলাম, কারণ এতদিন ভাবতাম যে কবে মায়াপুর যাব, শ্রীকৃষ্ণের দর্শন পাবো। তো মন্দিরটা ফাইনালি এত দূর থেকে যখন গাড়িতে দেখি, তখন মনটা জাস্ট আলাদাই শান্তি পাচ্ছিলো, মানে আনন্দ হচ্ছিলো, এক্সাইটমেন্ট, মানে সব কিছু একসাথে হচ্ছিলো। আর তোমরা যারা যারা মায়াপুর গেছো আমাকে কমেন্টে জানিও যে তোমাদের মায়াপুর কেমন লেগেছে। আমার তো মায়াপুর খুবই সুন্দর লেগেছে। যতই যাই হয়ে যাক না কেন, কোনো এক্সপিরিয়েন্সই এই সুন্দর মুহূর্তগুলোকে মানে বড় করতে পারেনি। এটাই সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স হয়েছে, তারপরে যাই হয়ে যাক না কেন। আর আমরা সত্যি খুবই খুবই মজা করেছি, মানে পুরো রাস্তাটা তো একটুও ফিল হয়নি যে গাড়ি করে যাচ্ছি, কষ্ট হচ্ছে বা কী। আর হোটেলে পৌঁছে তারপর আমরা রেস্ট নিয়ে আর আবার মন্দিরে আসবো বলে বেরিয়েছিলাম, মানে রেস্ট না, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে। এইটা সেই সব জিনিসগুলো আমাদের নেক্সট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টাটা।